আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটি হচ্ছে আমার ছোট বাবা আমার ছোট ছেলের বার্থডের ভিডিও। আসলে আমরা বার্থডেতে আসলে আমার ছেলের জন্মদিনের সময় আমি দুই ছেলেরই জন্মদিনের সময় আমরা কখনো কেক বা মোমবাতি দিয়ে বেলুন দিয়ে ওইরকমভাবে বার্থডে কখনোই পালন করি না। নর্মালভাবে যেগুলো আমাদের ইসলামে জায়েজ আছে সেগুলো সেভাবেই করার চেষ্টা করি। গৌরভাবে যেমন ঘরে খাবার তৈরি করে সবাই মিলেমিশে খেলে বা একটু এনজয় করলে কোনো সমস্যা হয় না বা এতে কোনো গুনাহ হয় না। আমি দেখেছি ওয়াজে সে তাই ওইরকমভাবেই আমরা ওদের জন্মদিনগুলো আমরা একটু করি। আর যেহেতু আমাদের প্রতিবেশী কিছু মানুষ আছে তাদের জন্য কিছু খাবার তৈরি করি যা তাদের পছন্দ অনুযায়ী, যেহেতু তারা স্পাইস বা মশলাযুক্ত বেশি খাবার খায় না, তো সেই অনুযায়ী নর্মালভাবে একটা আমাদের সিলেটের আখনি তৈরি করেছি। আমাদের সিলেটের আখনি এই মাংস দিয়ে করেছি, আমি চিকেন দিয়ে করেছি। নর্মালি গরুর মাংস দিয়ে তৈরি করলে আখনিটা মজা হয়, কিন্তু আমি চিকেন দিয়ে করেছি, তাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে চিকেনগুলো ম্যারিনেট করে নিয়েছি, এগুলো দিয়ে আমি আখনিটা তৈরি করব। আর ওইদিকে আরও কিছু চিকেন নিয়েছি, ওগুলো রান্না করব, ভুনা করব। এটা হার্ড চিকেন। আসলে এই আখনিটা যারা সিলেটের আখনি খেয়েছেন বা যারা সিলেট থেকে দেখতেছেন তারা অবশ্যই জানেন এই আখনিটা কতটা মজা হয় যদি এটা গরুর মাংস দিয়ে তৈরি করা হয়। কিন্তু এই মুরগির মাংস দিয়ে করলেও কিন্তু খুব একটা যে খারাপ হয় সেরকম না, এটাও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, খেতে অনেক ভালো লাগে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। আর অবশ্যই জানাবেন আমার রান্না করা আখনিটা কেমন হয়েছে। যদিও আমি প্রফেশনালভাবে এই আখনিটা রান্না করতে পারি না, কিন্তু আমার বাড়িতে আমার মা বা আমার ফুফু তারা যেরকমভাবে তৈরি করতেন আখনিটা এত মজা লাগতো। ওরা এই যে আমি তো বাসমতি চাল দিয়ে তৈরি করেছি, কিন্তু আমাদের গ্রামে বা বাড়িতে আমাদের এই বাসমতি চাল না, যে ক্ষেতের যে চালগুলো আছে চিনিগুড়া চাল দিয়ে খুব কম করা হতো, কিন্তু ক্ষেতের যে চালগুলো আছে নর্মাল চাল ওইগুলা দিয়ে করলেও কিন্তু এত মজা হইতো, মুরগি দিয়েও করলে এত মজা লাগতো। তো এখানে একটা পুডিং নিয়ে আসছেন, মাহমুদের আব্বু কিনে নিয়ে আসছেন। আমি এত ভালো পুডিং তৈরি করতে পারি না, তো ওদের সাথে আখনির সাথে একটু পুডিংও দেব, যে মিষ্টি খাবার। তো কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখে আসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কে কোথায় ভিডিও দেখতেছেন পর্তুগালের কোন জায়গায় ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই জানাবেন। অলরেডি আমাদের চ্যানেলে পর্তুগালের বেশ কিছু জায়গার ভিডিও রয়েছে, অনেক সুন্দর সুন্দর প্লেসের টুরিস্ট প্লেসের ভিডিওগুলো রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর যেহেতু এখন সামার চলতেছে অনেকেই পর্তুগালে আসতেছেন ঘুরতে, ইউরোপের অন্যান্য দেশে আছেন, ফ্রান্স ইটালি বা অন্যান্য দেশে যারা আছেন আর কি, ইউরোপের যেখান থেকে পর্তুগালে ঘুরতে আসেন, ভিজিট করতে আসেন, তারা চাইলে কিন্তু পুরো সিন্ত্রাতে আসতে পারেন। এটা পর্তুগাল সিন্ত্রা, আমরা পর্তুগাল সিন্ত্রাতে থাকি, চাইলে ভিজিট করে আসতে পারেন। আর যদি চান এই পর্তুগাল সিন্ত্রার ভিডিওগুলো দেখতে, বিভিন্ন পালাসিয়া যেগুলো ওই জায়গার ভিডিওগুলো আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু একটা প্লেলিস্ট আছে বেশ কয়েকটা, তো সেখানে একটা প্লেলিস্ট আছে ফ্যামিলি ট্রাভেল ব্লগ, সেটা চাইলে দেখে আসতে পারেন। সেখানে অনেক সুন্দর সুন্দর ট্রাভেলিং ভিডিও রয়েছে। খাওয়া দাওয়া শেষে আমাদের প্রতিবেশীদের খাবার দেওয়ার পর আমরা একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। এখন তো দিন অনেক লম্বা, তো প্রতিদিনই বিকালে হাঁটতে যাই ছেলেদেরকে নিয়ে।
এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি এনজয় করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সকলের ভালো লেগেছে আমাদের ভিডিওটি। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন। আর যারা এই মুহূর্তে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তারা আমাদের চ্যানেলের লোগোতে টাচ করে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন। আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এই চ্যানেলটি ভিজিট করে আসলে। আর যারা যারা পর্তুগালে আসতে চান তারাও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে সবার। তো আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই থেকে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সবাই কিন্তু মাহমুদ এবং মুস্তান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। দেখেন আমার ময়নাটা পার্কে গেলে কত খেলে, ওরা পার্কে গেলেই খুশি, ওরা মানে বাচ্চারা ঘুরতে গেলেই খুশি, পার্কে যাক আর যেখানে যাক ওরা ঘুরতে গেলেই খুশি, মানে ঘর থেকে বের হলেই ওদের খুশি, ওদের আনন্দ। আসলে ওদের আনন্দ দেখলে আর কিছু হয় না। সারাদিন যখন ঘরের মধ্যে থাকে তারপর হচ্ছে ওদের বাবা আসার পর বাইরে যায়, তখন তাদের মানে ঈদ হয়ে যায় আর কি, এরকম। অনেক কথাই বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই আল্লাহ হাফেজ।